তো বন্ধুরা, এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এইমাত্র কলকাতা থেকে বক্সের যে জালি হ্যান্ডেল এইসব হয়ে থাকে, তো সেইগুলো এসছে। তো এটা আসার কথা ছিল গতকাল রাত্রে এসেছিল, কিন্তু বাসের টাইম ভুলের জন্য কালকে আর নেওয়া হয়নি। তো আজকে সকালে বাস দীঘা থেকে রিটার্ন করার সময় তো বাসগুলো নামিয়ে দিয়ে গেছে। তো আমাদের কলকাতা থেকে চাঁদনি মার্কেট থেকে ডাইরেক্ট সব মাল নিয়ে আসা হয়। আর আমার কারখানাতে কিন্তু কোনো আমি লোকালে কাঁথি থেকে বা নন্দকুমার থেকে আমি কোনো মাল আমি কিনি না। সে এক ডাব্বা যদি স্ক্রুপের প্যাকেটও হয়, সেটাও আমি কলকাতা থেকে নিয়ে আসি। আমার সব এইভাবে মাল আসে। তো দোকান এখন খুলবো। সকাল থেকে গিয়েছিলাম, কিন্তু 10টার সময় বাসটা এসছে, আর রাত্রে বাসটা আসে 7:40-এ। কিন্তু গতকাল 7:20-এ বাসটা বেরিয়ে গেছে। আমি যখন 7:30-এ যাই, তো বাস ছেড়ে চলে গেছে। ফোন করতে বলছে সকালে দিয়ে দেবো মাল। তো বাস জামের জন্য 10:10-এ এসছে বাসটা। তো মাল নিয়ে এইমাত্র এলাম। আর চলো দোকানটা খুলি এবং প্যাকিংটা আনবক্সিং করে দেখবো কী কী মাল পাঠিয়েছে বা কোনটা দেয়নি, পরের বারে দিয়ে দেবে। প্রত্যেকবারে মাল আসে, তো কোনো অসুবিধা নেই। আগেও আমার ভিডিও দেওয়া আছে ওই দোকানের। চলো আজকে আমি দোকানটা খুলছি এখন। তো দোকান খোলা হয়ে গেছে। আর এদিকে প্লাই এসে গেছে। গতকাল প্লাই এসছে, অনেক প্লাই আছে দেখতে পাচ্ছ। অনেকগুলো বক্স হবে বর্তমান রথের জন্য। রথে অনেক বক্সের অর্ডার আছে। তো খুব গরম আছে, ফ্যানটা চালাই। এই ফ্যান চালানোর গায়ে লাইট জ্বালানো হয়ে গেছে। প্রচুর গরম। রোল আসেনি, এইসব মাল আসার জন্য আজকে সব ছুটি আছে। তো চলো দেখাচ্ছি ক্যামেরায়। মালটা আনবক্সিং করবো। খুব ভারী আছে, বাইকে করে বেঁধে নিয়ে এসেছি। বাইক ওইদিকে রাখা আছে রাস্তার উপরে। কাঁচি নেওয়া হয়ে গেছে, এখন আনবক্সিং করছি, দেখতে থাকো। বাবা, এর আগেও একটা কাঠে একবার মাল এসেছিলো, আজকে 10 দিন আগে। সেটাতেও একটা বক্সের কভার এইভাবে প্যাক করে পাঠিয়েছিল। আজকেরও প্যাক করে পাঠিয়েছে কভার। মনে হচ্ছে ওদের কাছে মনে হয় বস্তা, সাদা যে বস্তা হয়ে থাকে ওই দিকে দেখছো বস্তা প্যাকিং করা আছে একটা জালির, ওইভাবে প্যাকিং করা থাকতো। এখন দেখছি ভালো ভালো কভার কেটে সব বাবুরা প্যাকিং করে দিয়েছে। তো মামা অবশ্যই ভালো, যার দোকান থেকে মালটা নিয়ে আসা হয় তাকে সবাই মামা মামা বলে। খুব ভালো লোক। আমার প্রথম থেকে বাবা অনেক কিছু মাল দিয়েছে। দেখি, এলে হাইস দিয়েছে 725-এর স্টিকার, এটা বেসের স্টিকার। 718 এবং 725 স্টিকার আছে, প্লাস এলের হাইস, এনআরের হ্যান্ডেল দেখতে পাচ্ছ। বিশেষ করে আমার এসপি বক্স ক্যাবিনেটে কোনো দিন লোকাল হ্যান্ডেল আমি ইউজ করি না। কোনো পার্টিকে আমি প্রোভাইড করি না যে লোকাল হ্যান্ডেল দিয়ে ভালো হ্যান্ডেলের পয়সা নেবো, ওইভাবে কিছু নেই। এটা কিন্তু অরিজিনাল এনআর কোম্পানির হ্যান্ডেল। এটা মিডিয়াম হ্যান্ডেল।
এবং এদিকে গ্লাস উল এক বান্ডিল আছে, গ্লাস উল। এবং জালি দেখি কি কি দিয়েছে। জালিগুলো খুব হেভি জালি, যেটা রয়েছে 16 গেজের উপরে, একদম হেভি জালিটা। দোকানা 725 জালি, এলে জালি 2 পিস, এবং দোকানা 718 জালি। কবেকার পুরাতন মাল নাকি নাকি বাবা, ফোন করতে হবে। দোকানের কালারটা ম্যাট কালারের উপরে হয়েছে, দেখতে বাজে লাগছে। তো প্রোগ্রাম সেটআপের কাজ রয়েছে, প্লাস তাছাড়াও পপ বেস একটা সেটআপ রয়েছে, যেটা যাবে বর্ধমান। 2 সেটআপ রথেই বেরোবে। তো এখানে 12 ইঞ্চির 2 পপ মিড এবং 15 ইঞ্চির 2 বেস থেকে শুরু করে 18, 15, 21 সব ধরনের বক্স তৈরি হয়। কিন্তু কোনো বন্ধু ফোন করবে না যে 12 ইঞ্চির পপ বেসের জন্য, ঠিক আছে? 12 ইঞ্চির পপ বেস শুধু খালি সিঙ্গেল করা যাবে বাড়িতে বাজানোর জন্য, কোনো সেটআপের জন্য নয়। সেটআপের জন্য করতে গেলে 15 ইঞ্চির বেস করতে হবে এবং 12 ইঞ্চির টপ করতে হবে। বাড়িতে বাজানোর জন্য আমরা 2 এর মাল করছি না, 12 ইঞ্চি শুধু সিঙ্গেল হবে। এবং এই ধরনের বক্স প্রচুর স্টক আছে, আরও এখানেও আছে এবং বাড়িতেও তৈরি হচ্ছে। তো যাদের অবশ্যই কেবিনেট লাগবে এবং বাংলা বক্সের 4D 6D বাংলা বক্স নতুন যেটা মডেলটা তৈরি করা আছে, ওইটা এখন ভালোই রেজাল্ট দিচ্ছে। তো যারা তৈরি করতে চাও অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটে এসে ভিজিট করো। ফোনে বেশি কোনো কথা বলা যাবে না, কারণ ফোনে সব কথা হয় না। সব রকমের ডিসকাস করতে হলে সামনে এসে একদম দেখা করো, ভিজিট করলেই সব বলে দেওয়া হবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন।